গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুকতাদির চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে চক্রান্তের পর চক্রান্ত মোকাবেলা করে আওয়ামী লীগকে চলতে হচ্ছে। রবিবার 23 জুন সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মজবুত করে তাকে সহযোগিতা করে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। 2041 সালে হয়তো শেখ হাসিনা থাকবেন না, হয়তো আমি থাকবো, হয়তো আরো অনেকে থাকবে না, কিন্তু 2041 সালে যাতে এই দেশটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটা দেশ হয়, যে দেশটাকে আধুনিক ভাষায় আমরা বলবো স্মার্ট বাংলাদেশ হয়, সেটার জন্য আমাদের চেষ্টা করব। এই ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা রেখে এবং এই আহ্বান সকলের প্রতি। গণপূর্ত মন্ত্রী বলেন, শেখ হাসিনা এই দেশের ঐক্যের প্রতীক হিসেবে এসেছিলেন, তাকেও ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আবার হত্যা করারও চেষ্টা করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজন আছে, এই প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বকে মজবুত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে সমস্ত চক্রান্ত মোকাবেলা করে আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাবে। এই সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি সংবাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।